নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি করে দেখাবো ম্যাগি পকোড়া। তো রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। তো আমি আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো এর মধ্যে আমি দুটো ম্যাগি দিয়ে দেব। ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নেব। ম্যাগিটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি একটু জল ঝরিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, একটু ছোটো ছোটো করে কেটে গাজর কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু আমি বেসন দিয়ে দিলাম, এই হাফ বাটি মতো বেসন দিয়ে দিলাম। এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু মেখে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবারে এগুলোকে হাতের সাহায্যে একটু বল বল বানিয়ে নিতে হবে। বল বল করে এভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত মিশ্রণটা এইভাবে আমি বল বল বানিয়ে নিয়েছি। তো কিছুটা ম্যাগি আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এইবারে আমি কি করব, এটার মধ্যে এগুলোকে কোট করে তেলের মধ্যে, আগে থেকে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম। তো তেলের মধ্যে ছেড়ে দেবো। হাই হিটে দিয়েছিলাম, হাই হিটে তেলটা গরম হয়েছে। তো এবারে আমি ওটাকে মিডিয়াম করে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এবার এগুলোকে আমি উল্টিয়ে দেবো আস্তে আস্তে, উল্টে পাল্টে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে এগুলোকে একটু সময় ধরে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম, এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন যে অপূর্ব খেতে লাগে, খুব কুরকুরে টেস্টি সুস্বাদু লাগে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এবার দেখুন বন্ধুরা, কতটা লোভনীয়, কতটা এ লাগছে দেখুন বন্ধুরা। তাহলে আওয়াজ শুনলেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আমি, দেখুন কতটা ওপরে ক্রিস্পি, ভেতরটা নরম। তো এইভাবে আপনারা কী করবেন, যে কোনো সসের সঙ্গে এটাকে পরিবেশন করবেন। তো আমি এখানে ধনেপাতার চাটনি বানিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে এবার লেবু রস দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি। এরকম এই চাটনি সহযোগে এরকম করে আপনারা খাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে, সুস্বাদু লাগে, কুরকুরে এবং টেস্টি। আপনাদের যদি রেসিপি পছন্দ হয়
আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।